আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের রেসিপিতে। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি চিংড়ি মাছের মালাই কারি রেসিপিটি। আর এই রেসিপিটি কিন্তু সবাই খুব পছন্দ করেন, যে কারণে আজ আমি এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। আর এর জন্য আমি এখানে 1.5 কেজি পরিমাণ চিংড়ি মাছ নিয়েছি। এটা একেবারে খোসা ছুলে নিয়েছি, আপনারা চাইলে খোসা রেখেও দিতে পারবেন। এখন আমরা মূল রান্নাতে চলে যাব। আর রান্নার জন্য এখানে আমি 200 গ্রাম তেল ব্যবহার করেছি, সাধারণ রান্নার তেল। আর দিয়ে দিব এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আজকের এই রান্নার জন্য আমি এখানে 1 টেবিল চামচ করে আদা, রসুন আর শুকনো মরিচ বাটা নিয়েছি। আর নিয়েছি এখানে ধনিয়া ও জিরার গুঁড়া 2 চামচ করে। এখন এই সবগুলো মশলা আমি পেঁয়াজের ভিতরে দিয়ে কিছু সময়ের জন্য নেড়ে চেড়ে ভুনে নিব। মশলার ভিতরে যে গন্ধ থাকে, কাঁচা গন্ধ, এই গন্ধটা থাকবে না। তাহলে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ নারকেলের দুধ। রান্নাটির জন্য আমি এখানে একটা নারকেল ব্যবহার করেছি। এখন আমি 1 কাপ পরিমাণ নারকেলের দুধ ব্যবহার করলাম, বাকিটা আমি পরবর্তী সময় ব্যবহার করব, আর সেটা আমি দেখিয়ে দিব। এখন আমি এর মধ্যে স্বাদ অনুযায়ী 1 চামচ লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিব হলুদের গুঁড়া। এখানে আমি 1 চা চামচ হলুদের গুঁড়া দিলাম। এখন আমি আরও কিছু সময় এই মশলাটা ভুনে নিব। কিছু সময় ধরে নাড়তে নাড়তে কিন্তু আমার মশলাটার উপরে একেবারে তেল উঠে গিয়েছে। এ পর্যায়ে কিন্তু আমি আমার মাছগুলো অ্যাড করে নিব। মাছগুলো চুলার উপরে দিয়ে অনবরত নাড়তে থাকতে হবে। যেহেতু এখানে আমি নারকেলের দুধ ব্যবহার করেছি, এটা নাড়াচাড়া বন্ধ করলে নিচ থেকে লেগে যেতে পারে, তার জন্য নাড়তে থাকতে হবে। আর চুলার জালটা এ পর্যায়ে অবশ্যই মিডিয়াম রেখে নাড়াচাড়া করতে হবে। মাছটা কিছু সময় ধরে নাড়াচাড়া করার পরে মাছ থেকে কিন্তু পানি ছেড়ে দিয়েছে। এখন আমরা এর মধ্যে অ্যাড করব 1 চা চামচ গরম মশলা। গরম মশলাটা এখন মাছের সাথে মিশে কিছু সময় নেড়ে চেড়ে নিব। মাছটা নাড়তে নাড়তে কিন্তু তেল ছাড়া শুরু করে দিয়েছে। আমি আর 1 থেকে 2 মিনিট এটাকে নাড়াচাড়া করব, তার বেশি কিন্তু নাড়াচাড়া করা লাগবে না, এর মধ্যেই কিন্তু তেল উঠে যাবে। এখানে আমি 1/2 লিটার পানি ব্যবহার করেছি। আমি যখন নারকেলের দুধটা বের করেছিলাম তখন গরম পানি দিয়ে এটাকে বের করেছিলাম, আর সেই পানি আর দুধটার মিশ্রণে কিন্তু 1/2 লিটার পানি আমি এখানে ব্যবহার করেছি। এখন আমি এখানে অ্যাড করব 2 চা চামচ চিনি। আর চিনিটা অবশ্যই অ্যাড করবেন, তাহলে টেস্ট ভালো আসবে। আর যারা চিনি খান না তারা স্কিপ করবেন। বাট মালাই কারিতে চিনিটা ব্যবহার করতে হবে, আর চিনিটা ব্যবহার করলেই কিন্তু স্বাদটা বেশি ভালো আসবে। আমার রান্নাটা শেষের পর্যায়ে চলে এসেছে, আর যখনই দেখতে হবে এরকম গ্রেভি একটা ভাব চলে এসেছে তখনই এটা নামিয়ে নিতে হবে। তো এই ছিল আমার আজকের আয়োজন। যাদের আমার আজকের রেসিপিটি ভালো লাগবে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আজকের রেসিপিটি কেমন হলো অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। আর যারা এতক্ষণ আমার সাথে ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আল্লাহ হাফেজ।